শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। তুমি বয়স আমার অনেক ছোট, ছোট হলে কি ইউ আর ব্রিলিয়ান্ট, অনেক বুদ্ধিমান তুমি। আমাকে একটু সাহায্য করতে হবে বাবা। আমি একটা বিপদে পড়ে গেছি, না পারছি কাউর কাছে বলতে, না পারছি নিজে নিজে সহ্য করতে। একমাত্র তোমার হেল্প ছাড়া আমার উদ্ধার পাওয়া খুব কঠিন কাজ। কি হয়েছে আমাকে বলুন। প্লিজ, তুমি কথাটা কাউকে বলবে না। ঠিক আছে আঙ্কেল, আমি কাউকে কিছুই বলবো না, কিন্তু পুরো ঘটনা তো বলুন। আমি একটা মেয়ের ফাঁদে পড়ে গেছি। বিভিন্ন সময় সে আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে গেছে। এবার আমি একটা এমন ফাঁদে পড়েছি, আমার জীবনের উপর হুমকি হয়ে দাঁড়িয়েছে। আঙ্কেল, আমি আপনাকে আগেই বলেছিলাম, সতর্ক করেছিলাম, আপনি আমার কথা শোনেননি। ওসব বলে আমাকে আর লজ্জিত করো না বাবা। আমাকে আমাকে তুমি বাঁচাও সায়েম। অবশ্যই বাঁচাবো, কিন্তু তার আগে পুরো ঘটনাটা আর একটু খুলে বলুন। ওই মেয়ে আমাকে বিয়ে করতে চায়। তাকে যদি আমি বিয়ে না করি, তাকে 1 কোটি টাকা দিতে হবে। টাকা যদি না দিই, তাহলে তার সাথে আমার যে সম্পর্ক সেটা সে ভাইরাল করে দেবে। আমি একদম শেষ হয়ে যাবো যদি এটা হয়। সায়েম, প্লিজ তুমি আমাকে বাঁচাও। আহা আঙ্কেল, এত ভয় পাওয়ার কিছু নেই, একটু সাহসী হন, বুদ্ধি খাটিয়ে কাজ করুন। সাহস? একটা কথা মনে রাখবেন আঙ্কেল, যারা অপরাধী তারা খুব ভীতু হয়। আপনি যখন কোনো কিছু কোনো সত্য কথা শক্তভাবে বলবেন, দেখবেন তারা দমে গেছে, ভরকে গেছে। আমার এখন সাহস টাহস কিছু নাই রে বাবা, সব চলে গেছে। কি করব আমাকে একটু বলে দাও। আঙ্কেল, আপনি এখনই মেয়েটাকে ফোন করবেন। ফোন করবেন বুদ্ধি খাটিয়ে, এমন কোন একটা কথা বলবেন যেন ওই মেয়েটা সারা জীবন আর আপনার নাম্বার ফোন না করে। ইয়েস, পেয়েছি। ওহো, হ্যালো ডার্লিং। হ্যাঁ শোনো, তোমার টাকাটা আমি রেডি করে ফেলেছি। তুমি কোথা থেকে নেবে বলো? ওয়াও, টাকা রেডি? তুমি কখন দেবে বলো? তুমি যখন দেবে আমি তখনই নিয়ে নেবো। কিন্তু তার জন্য তো তোমাকে কষ্ট করে একটা জায়গায় যেতে হবে ডার্লিং। ওহো, এটা কোনো ব্যাপারই না, তুমি যেখানে বলবে আমি সেখানে চলে আসবো। এই ধরো পাহাড়, পর্বত, নদী, নালা। না না না, অতটা পথ কষ্ট করে তোমাকে যেতে হবে না। শোনো, আমার ভাতিজা, উনি হচ্ছেন টিভি প্রধান বাংলাদেশে। তোমার ব্যাপারে আমি তাকে কথাটা বলেছি, সে তোমাকে টাকাটা দিতে চেয়েছে। তুমি তার ওখানে গেলেই টাকাগুলো পেয়ে যাবে। আমি তোমাকে তার ঠিকানা দিয়ে দিচ্ছি। এখন আমি কি করবো? ওকে ফোন করবো? না 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 না, সিমটা আগে অফ করতে হবে। ফোন না, ফোন করছে, সিমটা করতে পারছি না। আমি কি করবো? লাইনটা তো কেটে দিল। একেই বলে শক্তের ভক্ত নরমের জম। হে কি, তুমি হাসছো? হ্যাঁ, হাসি এলো তাই হাসছি। জানো, এদিকে আয়, তোমার এদিকে বসো। শোন, এই স্মার্টফোন নিয়ে বাড়িতে অনেক কথা হয়েছে। এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর জীবনে কোনো দিনও স্মার্টফোন ব্যবহার করতে পারবো না। এখন থেকে এই স্মার্টফোন আমি তোকে দিলাম। সত্যি বাবা? সত্যি, কিন্তু সাহেব ব্যাপারটা যেন কি? মোবাইল একটি আসক্তি, ঠিক মতো ব্যবহার না করলে জীবনে নেমে আসবে ক্ষতি।